জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ, পর্ব 12। তুমি বলো, আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার মান, আমার অর্থ, বলো আমার দেহ, আমার মন, আমার অন্তর, বলো আমার বুদ্ধি, আমার জ্ঞান, আমার ভক্তি, বলো আমার প্রেম, আমার সেবা, আমার আরতি, বলো আমার বেদনা, আমার ক্ষোভ, আমার দুঃখ, বলো আমার সুখ, আমার আনন্দ, আমার মুক্তি, বলো আমার বিবেক, আমার চৈতন্য, আমার হৃদয়, বলো আমার মৃত্যু, আমার জীবন, আমার এই, আমার ওই। এ সবই তোমার। তুমিটা তবে কি? তুমি যখন বলো আমার দেহটা ভালো নেই, তখন তুমি আর তোমার দেহ আলাদা। যখন বলো আমার মন খুব খুশি হয়েছে, তখন বলেই দিচ্ছ তুমি আর তোমার মন এক নয়। এমনি করে তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার সুখ দুঃখ, জন্ম মৃত্যু কিছুই তুমি নও। তুমি ওদের আশ্রয়, তুমি ওদের খেলার মাঠ। উপবনে কত উদ্ভিদ, কত গাছ, কত আগাছা, কত ফলের গাছ, কত ফুলের গাছ, কতক শেষ হচ্ছে, আবার কতক জন্মাচ্ছে। নব নব ঋতুতে নব নব আবির্ভাব। আবার যদি সব গাছই কাটা পড়ে, তবে মাটি থেকেই যায়, যেমন আগে ছিল তেমনি পরেও। তুমি সেই উপবনভূমি, সেই পুরনো প্রান্তর। মাটিতে কত উদ্ভিদ ফুটে উঠছে, কত মিলিয়ে যাচ্ছে, মাটি ঠিকই থাকছে। তোমার নিজের মতো স্থায়ী কেউ নয়। তোমার দেহ, তোমার মন, তোমার সুখ, তোমার দুঃখ, এমনকি তোমার জন্ম, তোমার মৃত্যু, কেউ তোমার মতো টেকে না। সবাই আসে আবার চলে যায়, শুধু তুমি আসো না আর যাও না। তুমি আসোই এবং থাকবেও। খেলা ভেঙে যায়, খেলোয়াড় আর দর্শক সবাই চলে যায়। প্রতিযোগিতার কোলাহল, জয় পরাজয়ের উত্তেজনা, বাতাস কাঁপানো উচ্ছ্বাস অকস্মাৎ মিলিয়ে যায়, মাঠ পড়েই থাকে। তুমি ক্ষয় ব্যয়ের অতীত, যে কষ্ট অনুভব করছো, যে সুখ ভোগ করছো, তা কোনোটাই তোমার নয়।
ভোগ করছে তোমার দেহ, তোমার মন, তোমার বুদ্ধি। তুমি এতদিন নিজেকে কিছুই দিতে পারোনি, শুধু অপরের সুখ দুঃখকে নিজের বলে উল্লসিত কিংবা ব্যথিত হয়েছ তোমার মন। তোমার নিজের উল্লাস তবে কোথায়? তুমি তো সুখ দুঃখের অতীত। তুমি যে সুখ দুঃখের অতীত এ ভেবেই তোমার উল্লাস। কিন্তু এ তো শেষ কথা। এ বোধ তোমার আসবে কোত্থেকে? যাদের কোনোটাই তুমি নও, তুমি যে তোমার তাদেরই আমি ভেবে বসে আছো। আগে তোমার আত্মোদ্ধার চাই। মাটি যদি ভাবে ঝোড় ঝোপ জঙ্গল গাছ গাছালি সব আমি, তবে ঝড়ে গাছ ভাঙলে বা কাঠুরিয়ার ডাল কাটলে তার বুদ্ধিতে যে বেদনা পাবে তা রোধ করবে কে? তাই শাস্ত্র বলছেন আত্মানাং বৃদ্ধি। নিজেকে জানো, কিন্তু জানো বললেই জানা যায় না। যিনি আত্মসত্তায় নিত্য জাগ্রত, তার কাছে এসে আত্মপরিচয় নিতে হবে, তার হয়ে যেতে হবে, তবেই তার মতো হওয়া যাবে। তখন দেখবে তুমিও নিগ্রহাতীত, সুখাতীত, ক্ষয়াতীত। আর সেই হলো ভূমানন্দ, চিদানন্দ, নিত্য সাধু, যে তার নিত্য স্থৈর্য। তুমি সেই ভূমাভোজী সরাট পুরুষ। একটি পাকা আমের কথা ভাবো। প্রথমেই চোখে পড়ে তার রং, নাকে আসে তার ঘ্রাণ। রঙের আশ্রয় খোসা, খোসার নিচে রসময় শ্বাস, শ্বাসের অভ্যন্তরে আঁটি, আঁটির বহিরঙ্গ খোলা, ভিতরে তার স্বকীয় শ্বাস। ওই শ্বাসেরই মধ্যেই বীজত্ব। তুমিও বহুরঙ্গময়, বহুরঙ্গের গহীন অন্তরের সেই শ্বাসটুকু, ওই বীজত্বই তোমার নিজত্ব। কিন্তু যখন লোকে আম খায় তখন বীজ খায় না, তা মিষ্ট মধুর রসালো শ্বাস খায়, তার ঘ্রাণ গ্রহণ করে। শ্বাস খেয়েই বোঝে আমটা ফজলি না ল্যাংড়া। বীজের স্বকীয়তাই শ্বাসের বৈশিষ্ট্যে ধরা পড়েছে। রং, রস, গন্ধ, মাধুর্য, মিষ্টতা, পুষ্টি সব সেই বীজাত্মার বহিরঙ্গ, সেই বীজেরই বাহাদুরি। তোমাকেও দেহ গেহ সংসার সরঞ্জাম ছেড়ে নিরাকার ব্রহ্মভূত হতে হবে না। তোমার দেহ থাকবে, দেহের প্রয়োজন থাকবে, সংসার থাকবে, সংসারের মাল মশলা থাকবে, যুগোপযোগী প্রয়োজন নির্ভরতা থাকবে। সব নিয়েই তোমাকে বিরাজ করতে হবে। কিন্তু বীজ প্রভাবে সব কিছুকে আত্মীকৃত করে। তোমার নিজত্বের গুণে নিজ রং ধরা চাই, তোমার আবরণে তোমার নিজত্বের যোগে সৌরভময় হওয়া চাই। তোমার স্ফূর্তি তোমার নিজত্বের প্রভাবে রসময় আর মাধুর্যময় হওয়া চাই। তোমার লোক পরিচয়, তোমার সর্ব সংস্থিতিতে তোমার সেই নিজত্বই হবে তোমার নেতা। তোমার সব কিছুই
সেই সরাট পুরুষের অভিব্যক্তি। তোমাকে কিছু থেকে বিযুক্ত হতে হবে না, বরং হতে হবে সংযুক্ত, আত্মসত্তায় সম্যক রূপে যুক্ত। রাম ও কৃষ্ণদেব বলেছিলেন, ব্রহ্মবোধ আঁচলে বেঁধে যেখানে ইচ্ছে যাও, সংসারে থেকে সংসার কর্ম করো, কিন্তু আত্মচৈতন্যকে জাগ্রত করে। ধরো ছেলের অসুখ করেছে, তুমি ডাক্তারের ব্যবস্থা মতো ঔষধ আনতে বেরিয়েছ, ঔষধ পাচ্ছ না, এ দোকান সে দোকান, এ বাজার সে বাজার ঘুরছ। যেতে যেতে পথে অনেক জিনিস দেখছ, দুপাশে কত রকমের দোকান, কত রকমের মনোহারী দ্রব্য সাজানো, তাতে কোথাও বা খাবারের দোকান, লোভনীয় খাবার সাজিয়ে বসে আছেন দোকানদার। একটি চৌমাথা দেখলে জাদুকর খেলা দেখাচ্ছে, চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে অনেকে। তুমিও এক ঝলক দেখলে, কিন্তু দর্শক দলে মিশে যেতে পারলে না। তোমার তাড়াতাড়ি ছেলের ঔষধ নিয়ে ফিরতে হবে, তোমার ধান্দা হলো ওষুধ। তুমি সবই দেখছ, কিন্তু ঔষধ চিন্তায় অটল। অসুস্থ ছেলের ছবি অন্তরকে দখল করে আছে। তুমি ঔষধ সংগ্রহ করতে বেরিয়েছ, তামাশার ভিড়ে মিশে গেলে সর্বনাশ, অথবা রসগোল্লা খেয়ে ঔষধের পয়সা খরচ করে ফেললেও লক্ষ্যভ্রষ্ট হলে। তোমাকে আত্মস্থ হতে হবে, আর আত্মস্থ হতে হলেই আত্মরূপের সামনাসামনি দাঁড়াতে হবে। ঈশ্বর পুরুষেই তোমার আত্মার রূপ, তিনি সকলেরই আত্মরূপ। তিনি আবার দর্পণ, তার সামনে দাঁড়ালে নিজের স্বরূপকে দর্শন করবে তার মধ্যে। সেই তোমার আত্মসাক্ষাৎকার। তখন থেকে শুরু তোমার স্বরাজ্যের সাধনা। সেই আত্মসম্মেলনেই তোমার ভূমানন্দ। কিন্তু এখন তোমার ভুয়ানন্দ, যা আনন্দের উল্টো, তাকেই তুমি পরমানন্দ বলে উল্টে পাল্টে চাকছ। তুমি হেরে গিয়েও জয়ের গর্বে উত্তপ্ত, দৃষ্টি হারিয়েও দর্শন দম্ভে উন্মত্ত। তাই সদুপেশ শুনে তুমি ক্রুদ্ধ হও, তোমার ভুল দেখিয়ে দিলে হিংস্র হয়ে ওঠো। সত্তার সাবেক ক্ষুধা তোমার কাছে উপেক্ষিত। এখন অখাদ্য কুখাদ্যেই তোমার রুচি, কারণ তুমি তো অসুস্থ। তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার চলতি মহলে তোমার এই চেহারাই পরিচিত। কিন্তু যে তোমার আগের চেহারা দেখেছে, সেই জানে তুমি কি ছিলে, কি হয়েছ। কিন্তু কে তোমাকে সাবেক সুস্থ আর সুস্থ অবস্থায় দেখেছে? সে কে? সে কোথায়? যিনি তখনও ছিলেন এবং এখনো আছেন, সেই স্বয়ং সনাতন পুরুষই তোমার সুস্থ সত্তার সাক্ষী। তিনি তখন থেকে তোমাকে দেখছেন আর ব্যথিত হচ্ছেন, কারণ তুমি তার ওই উৎক্ষেপ, তার শতাজাত সামগ্রী, তোমার বিকার, তাই তার বেদনার হেতু। কিন্তু শুধু তোমার জন্ম সাক্ষী নন, তোমার সত্তার স্বরূপ বটেন। যিনি তোমার আদি পিতা, তিনি তোমার আদি রূপ। কিন্তু তুমি তোমার বাপের থেকে জাত হয়েও তোমার বাপের থেকে আলাদা,
তোমার বাপের ইচ্ছা আর তোমার ইচ্ছা আলাদা। তুমি এখন আপন ইচ্ছাধীন, তেমনি আদি পিতার সত্তা সম্ভূত হয়েও তুমি এখন আলাদা। তুমি এখন স্বতন্ত্র, তুমি এখন যথেচ্ছাচারী। সেই বিশুদ্ধ অবিকৃত সত্তাই জীবনের সুস্থ রূপ। তিনি দেহ ধারণ করে যে যুগে যে জীবন প্রদর্শন করেন, সে যুগে বিশুদ্ধ জীবনের তাই আদর্শ। তুমি যদি তার বিরোধী হও, তবে তুমি জীবনদ্রোহী, অর্থাৎ আত্মদ্রোহী। তুমি মোহগ্রস্ত, তাই আত্মপীড়নে তোমার অনিচ্ছার অভাব। নিজেকে ঠকিয়ে তোমার মামলা জেতার সুখ। আত্মপ্রবঞ্চনা এইবার বন্ধ করো, এইবার আত্মরূপ দর্শন করো। আত্মরূপ দর্শনই বিশ্বরূপ দর্শন। দেখবে জীবন কত মধুময়, কত সৌরভ সুষমাময় সমন্বিত। দেখবে সে বাগানে কত ফুল, কত ফল, কত শোভাময় বৃক্ষলতার, কত বিচিত্র বিহঙ্গের পূজন। রমণীয় সরোবরে কত সহস্র শতদলের আশ্চর্য সম্মিলন। মধুমুগ্ধ ভ্রমরের কি শ্রুতিমোহন গুঞ্জন। দেখবে জীবন রাসলীলায় কত রস সম্ভোগের সম্ভার। সে লীলাভূমি চিরপূর্ণিমায় ঝলমল, আনন্দ সঙ্গীতে সদা মুখর। সে নিত্য নবসাদের শেষহীন ভোজের বাসর। সে ভোগে ক্লান্তি নেই, সে ভোগে বিরক্তি নেই। দেখবে জীবন সেই রমণীয় ভোগের ভূমি। জীবন এক আশ্চর্য শস্যক্ষেত্র। এখানে 12 মাসের চাষ, এখানে অঢেল ফসল, অজস্র রং, সহস্র ঘ্রাণ। এই অফুরন্ত আয়োজনে তোমার পূর্ণ অধিকার। এ তোমার স্বকীয় সাম্রাজ্য। শুধু তুমি স্বেচ্ছায় নির্বাসিত, স্বেচ্ছায় ক্ষত ক্ষয়িত। তুমি ভুলের কবলে পড়ে ভোল বদলেছ। এবার নিজের মুখোমুখি হও, নিজের জীবনের সত্য স্বরূপের যিনি বিগ্রহ। আপন অন্তরে তাঁর বিজয় ঘোষণা করো। নিজেকে তাঁর ইচ্ছার নিকেতন করো। সগর্বে তাঁর বিজয় কেতন উড়াও। দেখবে সর্বসংগ্রামে তোমার নির্ধারিত জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।